আধা ঘন্টার মধ্যে কিন্তু এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায় এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, হত্যাকারীরা এমপি আনোয়ারুল আজিম আনারকে এমনভাবে গুম করেছে যেন কোনো হদিস না মেলে। বৃহস্পতিবার 23 মে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানান। ডিবি কর্মকর্তা বলেন, হত্যাকারীরা এমনভাবে লাশ গুমের চেষ্টা করেছে যাতে কোনো হদিস না মেলে। লাশ গুমের জন্য হাড্ডি থেকে মাংস আলাদা করে পৃথক পৃথক ট্রলিতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। হাড্ডিবিহীন মাংস পরিবহনে যাতে কোনো প্রশ্নের মুখে পড়তে না হয় সেজন্য হত্যাকাণ্ডে জড়িতরা ভয়ঙ্কর এক ঘটনার জন্ম দেয় বলেও জানান হারুনুর রশিদ। তিনি বলেন, মাংস নিয়ে যাওয়ার সময় যাতে কেউ আটকালেও বুঝতে না পারে সেজন্য মাংসের সঙ্গে মশলা মিশিয়ে খাবার উপযোগী মাংসের মতো করে বানানো হয়। এ সময় সাংবাদিকরা মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ভারতীয় পুলিশ গাড়ির চালককে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পুরোপুরি না পেলেও মরদেহের অংশ বিশেষ পাওয়া যাবে বলে আশ্বস্ত করেন তিনি। ডিবি কর্মকর্তা হারুন বলেন, ফয়সাল নামে এক ব্যক্তি এমপি আনারকে 13 মে দুপুরে সাদা গাড়িতে রিসিভ করে। পরে মূল হত্যাকাণ্ড সংঘটিতকারী আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ও ফয়সাল সহ আনার ওই বাসা যান। পরে মোস্তাফিজ নামে আরও একজন ওই ফ্ল্যাটে প্রবেশ করে। জিহাদ ও সিয়াম নামে হত্যাকাণ্ডে জড়িত আরও 2 জন সেখানে ছিল। দুপুর 2:51 এমপি আনার ওই বাসা যান। প্রবেশের আধা ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ড বাস্তবায়নকারী আমানুল্লাহ ছদ্মনাম, তার নাম শিমুল ভুইয়া। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা। বর্তমানে আমানুল্লাহ ও পরিকল্পনাকারী শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি রহমান ডিবির হাতে আটক রয়েছে। তাদের থেকে হত্যাকাণ্ডের পুরো ঘটনা জানা গিয়েছে বলে জানান হারুনুর রশিদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।